আজকের পর্বে দেখব একটা অসাধারণ স্বাদের লোভনীয় আলুর দমের রেসিপি। এই আলুর দম যেমন দেখতে সুন্দর লাগছে তেমন খেতেও খুব অসাধারণ লাগে, আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অসাধারণ সহজেই বানানো যায়। এর জন্য প্রথমে 3টে বিগ সাইজের আলু নিয়ে নিয়েছি। এখানে মিডিয়াম বা ছোটো সাইজের আলু নেওয়াও যায়। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা রসুন, আদা আর 2টো টমেটো নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে আলুগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নিলাম, টমেটোগুলোকে কুচিয়ে নিলাম, রসুনগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিলাম, আদাটাকে খোসা ছাড়িয়ে কেটে নিলাম, আর পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটা টমেটো পিউরি বানিয়ে নিলাম বা পেস্ট বানিয়ে নিলাম। একে একে এইভাবে পেঁয়াজের পেস্ট বানিয়ে নিলাম, আদা এবং রসুনের পেস্টটাও একসাথেই বানিয়ে নিলাম। এরপর প্রেসার কুকারের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে এরপর প্রত্যেকটা আলুকে দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলোকে একে একে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবং প্রেসার কুকারে খুব বেশি জল দিইনি। খুব বেশি জল দিলে আলুগুলো বড্ড জলসা জলসা হয়ে যাবে। এবার এতে হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে তাতে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম এবং প্রেসার কুকারটাকে মিনিমাম হাই ফ্লেমে একটা সিটি আর মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিয়ে নামিয়ে নেব। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে নিয়ে তাতে একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর এতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে এলে এরপর তেলটাকে কড়াইয়ের গায়ে চারিদিকে মাখিয়ে দিলাম, যাতে কোনো কিছু ভাজা করতে বা মশলা কষাতে গেলে কড়াইয়ের গায়ে লেগে যেন পুড়ে না যায়। এরপর একে একে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে ভেজে নেওয়ার পালা এবার। সমস্ত আলুগুলোকে আস্তে আস্তে এইভাবে ছেড়ে দেব এবং একবারই এই আলুগুলোকে ভেজে নেওয়া যাবে। তবে আলুগুলোকে সাবধানের মতন দিতে হবে, যাতে হাতে গরম তেল ছিটে না আসে। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আলুগুলোকে এক পিঠটা ভালোভাবে ভাজতে দেব। যেহেতু আলুগুলো সেদ্ধই করা আছে, তাই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই আলুগুলোকে ভেজে নিলে লাল লাল করে হয়ে যাবে। এর জন্য কম আঁচে বা মিডিয়াম আঁচে ভাজার কোনো দরকার নেই। খুন্তির সাহায্যে আলুগুলোকে একটুখানি উল্টে দেব, যাতে অপর পাশটাও ভালো করে ভাজা হয়। আলুগুলোকে আস্তে আস্তে উল্টে দিলাম। আমি এখানে খুন্তির সাহায্যেই সব আলুগুলোকে অল্প অল্প করে উল্টে দিচ্ছি এবং উল্টে দিয়ে সব কটা আলুকেই বা আলুর পিসগুলোকেই ইউনিফর্মলি সব দিক দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলোকেই ঠিক এইভাবেই উল্টে উল্টে গোল্ডেন ফ্রাই করে প্রত্যেকটা দিক ভেজে নিতে হবে।
আস্তে আস্তে করে সব কটা আলুকেই উল্টে নিয়ে ভেজে নিচ্ছি এবং প্রায় বেশিরভাগ আলুগুলোই ভালো করে ভাজা হয়ে গেছে। আর কিছু কিছু আলুর এক পাশ বা অপর পাশ বাকি রয়ে গেছে, সেগুলোকেও আস্তে আস্তে ভেজে নেব। এরকম লাল হয়ে ভাজা হয়ে গেলে এরপর সেটাকে আলাদা পাত্রে তুলে নেব। যে আলুগুলোই বেশ কড়া করে ভাজা হয়ে গেছে সেগুলোকেই তুলে নেব, আর যেগুলো আরেকটু বাকি আছে সেগুলোকে আরও কিছুক্ষণ তেলে রেখে ধীরে ধীরে তুলে নেব। সব কটা আলুই ভালো করে গোল্ডেন ফ্রাই বা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর সেই গরম তেলেই 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা প্রায় ভালো করে ভাজা হয়ে এলে এরপর এতে 2টো এলাচ দিয়ে দেব আর 3 থেকে 4 টুকরো দারচিনি দিয়ে দেব। এই এলাচ এবং দারচিনি আলুর দমের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এরপর ভালো করে দারচিনি এবং এলাচটাকে মিশিয়ে নেব এবং জিরে এবং ওগুলোকেও একসাথে ভাজতে দিলাম। এরপর এতে ওই পেস্ট করে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পুরোটাই আস্তে আস্তে দিতে হবে, কারণ পেঁয়াজ বাটায় যেহেতু অল্প জল থাকে এটা ছিটতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লো করে রেখে আস্তে আস্তে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এরপর খুন্তির সাহায্যে পেঁয়াজ বাটাটাকে জিরে, এলাচ এবং দারচিনির সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এটাকে কষতে দেব। আবারও একবার ভালো করে নাড়িয়ে নিলাম খুন্তির সাহায্যে। এরপর এতে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তির সাহায্যে পেঁয়াজ বাটাটার সাথে পুরোপুরি মিশিয়ে নেব এবং এটাকেও আবারও কুক হতে দেব। হালকা করে খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবো আর মাঝে মধ্যেই খুন্তির সাহায্যে নাড়িয়ে দেব যাতে মশলাটা কোনোভাবেই কড়াইয়ের গায়ে লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাকে কষতে দিলে মশলাটা ভালোভাবে কুক হবে বা কষবে। এরপর এতে করে রাখা টমেটো পেস্টটাও দিয়ে দেব। টমেটো পেস্টটা বা টমেটো পিউরিটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে টমেটো পেস্টটাকে বাকিটার সাথেও ভালো করে মিশিয়ে নেব।
এটাকেও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে কুক হতে দেব। গ্যাসের ফ্লেমটা এবার কিছুক্ষণের জন্য হাইতে করে দেব, যাতে টমেটোর ভেতরে থাকা জলটা শুষে যায় বা বাষ্প হয়ে উড়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো আবারও, যাতে মশলাটা খুব ভালোভাবে কুক হতে পারে। মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন সময় দিয়ে মশলাটাকে কুক করে নিলেই ভালোভাবে কষা হয়ে যাবে। এরপর এতে 1 টেবিল স্পুন লবণ দিয়ে দেব। অবশ্যই লবণটা স্বাদ মতনও দেওয়া যেতে পারে, কেউ চাইলে আর একটু বেশি বা কেউ চাইলে একটু কমও দিতে পারে। এরপর এতে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু স্বাদ আমি যেহেতু বেশি ঝাল খাই, তাই জন্যই আরেকটু পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়ে ভালো করে আবারও পেস্টগুলোর সাথে মিশিয়ে নিলাম। পুরো মশলাটাকেই ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটাই ভালোভাবে কুক হতে পারে। মশলাটাকে আবারও 2 থেকে 3 মিনিট মতন কুক হতে দেব। মশলাটা ভালো করে কুক হয়ে এলে এরপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এতে 1 টিস্পুন চিনি দিয়ে দেব। এই চিনিটা মিষ্টির জন্য নয়, এটা হচ্ছে আলুর দমের স্বাদ বাড়ানোর জন্য এবং আলুর দমের কালারটা খুব সুন্দর আসে। যে কোনো কষা তরকারিতেই যদি চিনি দেওয়া যায়, তাহলে সেই তরকারির রং এবং সেই তরকারির স্বাদ আরও বেড়ে যায়। এই চিনির জন্য কখনোই আলুর দমটা মিষ্টি হবে না। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য কুক হতে দেব। 1 মিনিট মতন কুক হতে দিলেই চিনিটা গলে ভালো করে মশলার সাথে মিশে যাবে। ভালো করে মিশে গেলে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আবারও কিছুক্ষণ কুক হতে দেব, তবে বারে বারে নাড়তে হবে, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। এরপর এতে জল দিয়ে দেব পরিমাণ মতন। কেউ যদি খুব ঝোল খেতে চায় তাহলে তার সেই পরিমাণ জল দিতে হবে, কেউ যদি মাখা মাখা খেতে চায় তাহলে তাকে সেই পরিমাণ জল দিতে হবে। আমি এখানে যেহেতু আলুর দমটা বেশ মাখা মাখা রাখবো, তাই জন্যই এখানে অর্ধেক কড়াইয়ের মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে জলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব এবং
এরপর এরপর এটাকে বেশ কিছুক্ষণের জন্য কুক হতে দেব, যাতে জলের সাথে মশলাটা ভালো করে মিশে যায়। 1 মিনিট কুক হয়ে এলেই তারপর এতে ওই ভেজে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দেব। আলুর দমটা যদি মাখা মাখা রাখতে চায় তাহলে আলুগুলোকে, যাতে আলুগুলো মোটামুটিভাবে ডুবতে পারে এইরকম পরিমাণ জল দিয়ে মশলাটা বানিয়ে নিলেই আলুর দমটা বেশ মাখা মাখা হবে। এরপর ভালো করে এক খুন্তির সাহায্যে আলুগুলোকে নাড়িয়ে নিয়ে ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে, যাতে আলুটা ভালো করে মশলা ঢুকতে পারে আলুটার ভেতরে এবং ভালোভাবে কুক হতে পারে। ঠিক এইরকমই আলুগুলো ডুবে থাকবে, এইরকম পরিমাণ জল নিলেই আলুর দমটা মাখা মাখা হয়ে যায়। যদি আরও কেউ বেশি ঝোল বা রাখতে চায় তাহলে আরও বেশি পরিমাণ জল দিতে হবে। এরপর এটাকে ভালো করে ফুটতে দেব। মিনিমাম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট রাখলেই এইভাবে ফুটে উঠবে। আলুর দমটাকে আর এইভাবেই 4 থেকে 5 মিনিট মতন কুক হতে দেব এবং ফুটতে দেব, যাতে এক্সট্রা জলটা ভ্যাপার হয়ে যায় বা বাষ্প হয়ে যায় আর বাকিটা মাখা মাখা হয়ে আলুর গায়ে লেগে থাকে। চাইলে এই স্টেজে কেউ ঢেকেও দিতে পারে কড়াইটা, বা খোলাও রাখা যেতে পারে। এরপর এতে 1 টিস্পুন মতন গরম মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব এবং মশলাটাকে পুরো আলুর দমের মধ্যে ভালো করে মিশিয়ে দেব এবং আলুটাকে একটু খুন্তির দিয়ে চেপে দেখব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এমনিতেও যেহেতু আমরা আলু সেদ্ধ করে রেখেছি এবং ভেজেও নিয়েছি আর এতক্ষণ কুকও হতে দিলাম, তো সুতরাং আলু খুব ভালোভাবেই সেদ্ধ হবে। তাও যদি আলুর মধ্যে কোনো রকম কোনো কাঁচা থেকে থাকে, কাঁচা ভাব থেকে যায়, তাই জন্য একবার চেক করে নেওয়া হলো। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেব এবং ভালো করে আলুর দমটাকে ফুটতে দেব। আলুর দমটা প্রায় এরপরে 2 থেকে 3 মিনিট ফুটতে দিলাম এবং আলুর দমটা দেখুন কীরকম কষা কষা হয়ে এসছে। আলুর দমের কালারটাও চলে এসছে এবং আলুর দমের জলের পাশ থেকে তেলও ছেড়ে গেছে। এর মানে আলুর দমটা বেশ ভালোভাবেই কুক হয়ে এসছে। খুন্তির সাহায্যে আরেকবার নেড়ে নিলাম এবং নিয়ে আরও 15 থেকে 20 সেকেন্ডের মতন কুক হতে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা যেতে পারে। দেখুন জলটা কতটা টেনে এসছে এবং আলুর দমটাও যথেষ্ট মাখা মাখা হয়ে এসছে। এবং তরকারিটা দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে যে আলুর দমটা খুব সুন্দরভাবে কুক হয়ে এসছে।
এরপর এতে প্রায় 2 টেবিল স্পুন মতন কাসুরি মেথি নিয়ে হাতের মধ্যে ডলে এইভাবে পুরো আলুর দমের উপর ছড়িয়ে দেব। কাসুরি মেথি তবে অপশনাল, কেউ খেতে না চাইলে, কারোর কাসুরি মেথির গন্ধটা ভালো না লাগলে সে এটাকে স্কিপও করতে পারে। এই জায়গায় কেউ ধনেপাতা, কুচনো ধনেপাতাও দিতে পারে, বা যদি ধনেপাতা বা কাসুরি মেথি খেতে না চায় তাহলে দুটোর মধ্যে কোনোটাই নাও দিতে পারে। তবে কাসুরি মেথি দিলে এটার স্বাদ এবং সুগন্ধটা একেবারেই অসাধারণ হয়ে যায় এবং খেতেও চরম লাগে। আলুর দমটা কুক হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আলুর দমটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। টেস্টি স্বাদের আলুর দম রেডি হয়ে এসছে। এই গরমা গরম আলুর দম যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যেতে পারে, লুচি, পরোটা বা রুটি। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন অপূর্ব।